এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গতকাল তিনি দিল্লি থেকে ফিরে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। প্রথম পোস্ট, মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন। আরে মানুষই তো ওনাদের চিনতে ভুল করেছে, ওনারা তো নিজেদের নিয়েই কনফিউজড। জিতেছেন তৃণমূল থেকে, বৈঠক করছেন বিজেপির সঙ্গে, যাচ্ছেন এনসিপিআই তে, আবার লোকসভা টিভিতে দেখা যাচ্ছে ওনারা এআইটিসি। ওনারা কি সেটাতেই তো ওনারা কনফিউজড। ওনারা কোথায় দাঁড়িয়ে? ওনারা পৃথিবীতে আছেন না মঙ্গল গ্রহে আছেন? জিতেছেন তৃণমূল থেকে বিজেপি বিরোধী বলে, মিটিং করছেন বিজেপির সঙ্গে, বলছেন এনসিপিআইতেই চলে গেছি এবং এনসিপিআই এনডিএ শরিক। গ্রুপ ফটো উঠছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে, আর লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের এখনো এআইটিসি তে রেখেছে। তো লোকে তো ওনাদেরই চিনতে পারছেন না, উনি কি করে নিজেদের চিনতে পারে? ওনাদের তো এই ভুল স্বাভাবিক, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়ালে আরো গুলিয়ে যাবে। 40 বছর ধরে মানুষ চিনতে পারেন, তাহলে কি এবার কোথাও এনসিপিআই সাংসদদের মধ্যে একটা প্রবল? আমি এসব নিয়ে বলতে পারবো না। কাকলিদিকে বহুদিন চিনি বা এদের বহুদিন চিনি, এবং চিনি তৃণমূল পরিবারের সৌজন্যে। এনারা বহুবার নির্বাচনে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এনারা বহুবার এই যে সাংসদ হয়েছেন, এই হয়েছেন, আমি দেখেছি মমতাদির কতটা অন্ধ স্নেহ কাজ করেছে। যে এখন তাঁরা যদি নানা রকম বড় বড় কথা বলতে আরম্ভ করেন, এবার সেটা আমাদের পক্ষেও মানে বারবার কাউকে আক্রমণ করা বা তাকে পাল্টা যুক্তি দেওয়াটা খুব দুঃখের হয়ে যায়। যে আমি আজ দাঁড়িয়ে আছি বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, এটা কোনো কাজের কথা হলো? তো রাজ্যসভার এমপিরা তো রিজাইন তবু দিয়েছে, তো লোকসভার এমপিরা তাহলে রেজিগনেশন দিচ্ছে না কেন? দলে দলে এই দল ওই দল দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে কেন? ঘুরে বেড়াচ্ছে কেন? আর বিজেপি ওদের নিচ্ছে না। ওরা এখন নানাভাবে টাইম কিল করছে, যুক্তি ওদের দিকে নেই, আইন ওদের দিকে নেই, সেটা ওনারাও জানেন। ওনারা জিজ্ঞেস করুন না কোথায় আছে, আমাদের জিজ্ঞেস করছেন কেন? আমরা তো তৃণমূলেই আছি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলুন আপনি কোন দলে আছেন? এনসিপিআই? না, মিথ্যা কথা বলছেন, আপনি এনসিপিআই তে নেই, কারণ লোকসভা টিভিতে পরিষ্কার লেখা থাকছে আপনাদের তলায় এআইটিসি। তার মানে স্পিকারই আপনাদের এনসিপি বলছে না। আপনি বলছেন এনসিপি ছেড়েছি, তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন, টিএমসি ছেড়েছি, তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন না কেন? কেন স্পিকার আপনাদের খারিজ করে দিচ্ছেন না? এক আজব প্রাণী এই 20 জন। এই 20 জন একটা ভয়ঙ্কর একটা প্রাণী সৃষ্টি হয়েছে, যে প্রথম দল থেকে জিতে গিয়ে দ্বিতীয় দলের বাড়িতে বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে যোগ দিচ্ছেন, অথচ স্পিকার বলছেন ওনারা প্রথম দলেই আছেন। এক আজব জিনিস। প্রথম দল থেকে জিতলেন, দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে মিটিং করছেন, মুখে বলছেন যোগ দিয়েছি তৃতীয় দলে, অথচ লোকসভা স্পিকার টিভিতে লিখে দিচ্ছেন ওনারা প্রথম দলেই আছেন। মানে কি? মিনিমাম আত্মসম্মান আছে? যে দল থেকে বারবার সাংসদ হয়েছেন, আজকে এত কিছু বলতে পারছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। আজকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। প্রধানমন্ত্রীর পাশে আমারও দাঁড়ানো ছবি আছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। কারণ আমি এমপি ছিলাম, আর আপনাদের তো দূরে দাঁড়িয়ে ছবি তুলেছে, আমার তো হাত এইভাবে ধরে ছবি তুলেছিল, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আপনি গেছেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, তৃণমূল কর্মীদের এক পরিশ্রমের বিনিময়ে, আর আপনার ওখানে গিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরে বেড়াতেন।